আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই থট এবারের ঈদ আমার খুবই বোরিং কাটবে বিকজ লিটারেলি নো প্ল্যান, কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইনি, ঈদের দিনেও কোথাও ঘুরতে যাই নাই কেউ। ঈদের পরের দিন আসিফ সকালে বলল যে আমি আমার বন্ধু মাহবুবের বাড়িতে যাচ্ছি, তুমি চাইলে যেতে পারো। নেত্রকোনার ওখানে আশেপাশে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। ওদের বাড়িটা খুবই সুন্দর, অনেক অনেক গাছপালা দিয়ে সাজানো। তাই এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি না করতে পেরে আমি থাকতে পারলাম না। আমাদের প্ল্যান ছিল সকাল সকাল রেডি হয়ে বেরোবো, কিন্তু সকালে এত বৃষ্টি, থামার কোনো নামই নিচ্ছিল না। বৃষ্টি থামতে 11টা বেজে গেল, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। পুরো ময়মনসিংহের প্রত্যেকটা ভিউ দেখতে ছিল দারুণ। সারাদিন আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি, সো এনজয় দ্য ভিডিও। হাই অনেক টাকা ইনকাম করবো। মাথার চিরনি এনে দেব হাট থেকে, মান তুমি করো না জোরে গাতে পারিস, এটা পুরো গাতে পারিস তো, বিচার নেই গা দশটা খুলো। দেখানো লাগবে না। झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके न लेली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान। কোথায় এমন তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। দুর্গাপুর পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়, আর সারাদিনই একটু পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমরা এনজয় করছিলাম যদিও ওয়েদারটা, কিন্তু একটু ভয়ে ছিলাম যে বৃষ্টিতে ওইদিকে সবকিছু ডুবে না যায়, কারণ টানা বৃষ্টির কারণে অলরেডি সিলেটের অনেক অংশ ডুবে গেছে। এনিওয়ে, গাড়িতে আমরা গান গাইতে গাইতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লোটেরো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, মায়া বনে কত কি আয়োজনে, ঝরে গেলে নিশির শেষে তোমাকে নিয়ে সাথে হাতে ধরে যাব চাঁদের দেশে, সুরবিলা যদি সুর বলে যায়, ঝরানো কোল যদি সুরবে ছড়া, রজনী কেটে যাবে কথায় কথায়, রজনী কেটে যাবে কথায় কথায়। দুর্গাপুর পৌঁছে সোমেশ্বরী নদীর কাছে গাড়িটা পার্ক করে আমরা ট্রলার দিয়ে পার হচ্ছিলাম সোমেশ্বরী নদীটা।
পার হয়েই একটা ইজি বাইক ভাড়া করা হলো, যেটা সারাদিন আমাদের সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এবং আবার এখানে পৌঁছে দেবে। সব মিলিয়ে প্রায় 800 টাকার মতো নিয়েছিল উনি। বার্গেনিং করতে হয় একটু, যেহেতু ঈদের বাজার, তাই আর বেশি কমানো যায় নাই। প্রথমে আমরা পৌঁছে গেলাম একদম সীমান্তে, বিজিবি বর্ডারের ওখানে। এই নদীটা পার করলেই ওই পাশে নাকি ভারত। এই জায়গাটা দেখা শেষ করে এবার আমরা চলে গেলাম আর একটু ভেতরের দিকে, ছোট্ট একটা পাহাড়ে। সমুদ্রের চাইতে পাহাড় আমাকে বরাবরই টানে। সবচেয়ে বেশি আনন্দ দেয় যখন এই এবড়ো থেবড়ো পাহাড়ের রাস্তাগুলো অতিক্রম করে একদম চূড়ায় গিয়ে দাঁড়াই। ওপর থেকে দেখতে সবকিছু এত মায়াবী লাগে। এরপরে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়, নাম হচ্ছে সাধু জোসেফের ধর্মপল্লী। জায়গাটার নাম রানীখং। এটার সাথেই একটা স্কুলও আছে। এত স্নিগ্ধ লাগছিল পুরো পরিবেশটা। কোইন্সিডেন্টলি পরে জানতে পারি আঁচলের বাবা এখানেই শিক্ষকতা করেছেন। এটা ছিল চার্চের একদম শেষ প্রান্ত, ওই পারে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানেই আমি দেখলাম অনেকগুলো প্ল্যান্ট হয়েছে এরকম, আমার পছন্দের সবগুলাই। আমি সবগুলো থেকে একটা একটা করে উঠিয়ে নিয়ে এসেছি। সারা দিন ঘুরে সব থেকে বেশি যে জায়গাটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা। সাদামাটির পাহাড়ের পাশে ছিল এই পাহাড়টা বা এই জায়গাটা। আমি শুধু মাঝে মাঝে ভাবি যে এখনো এই দেশের কত কিছু দেখা আমার বাকি। কেউ পাহাড়ের চূড়ায় উঠতে চাইছিল না, সবাই অনেক টায়ার্ড, অলরেডি বিকাল হয়ে গেছে। বাট আমি তো নাছোড়বান্দা, প্রত্যেকটা পাহাড়ের উপরে উঠে না গিয়ে আমি থাকবো না। আমি ওঠার পরে আমার পিছনে সবগুলো পরে আসছে, আমি মোড়ে টোড়ে যাই কিনা সেটা দেখার জন্যে। এই জায়গাটা আমার এত পছন্দ হওয়ার কারণ, আমি যখন এখানে চূড়ায় উঠি, ওঠার পরে যে ভিউটা আমি দেখি, পুরা সিনেমা যেরকম কেরালা মুভিগুলো দেখা যায়, সাউথ সাউথ ভাইব আসছিল। Can you see the place? I've just fallen in love with this place. It's amazing. MashaAllah. Woo! You should not miss this. নিচে শুধু পানি আর সবুজ, দেখতে এত স্নিগ্ধ লাগছিল। প্রথমে তো কেউ উঠবেই না, উঠে আসার পরে সবাই এত খুশি। আমার এখান থেকে একটু নামতে ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আরও জায়গা ঘোরা বাকি। সো এরপরে এখান থেকে নেমে আমরা চলে গেলাম সাদামাটির পাহাড়ে। এদিকে আসিফের তো ঠান্ডা লেগে অবস্থা খারাপ, সারাদিন যে একটু পরপর বৃষ্টি। আবার হাঁচি দে। আরে কি সুন্দর এই মাটি। আচ্ছা, তো খেয়ে গেছি মারা, জীবনটা তো নারা সারা, বিচার যেদিন হয় বন্ধু আরে। এত সুন্দর জায়গা দেখে সব আবেগের জোয়ারে ভাসতেছে। সবাই যার যার গার্লফ্রেন্ডের কথা মনে করতেছে, এক্সের কথা মনে করে করে কাঁদতেছে। হামারা তো কই নেই হ্যাঁ, তো হাম কিউ রোয়ে, হাম তো বিলকুল হাস রহে থে। আমাদের সবগুলা স্পট ঘোরা শেষ। এখন আবার এই ভাঙ্গা ঘাট দিয়ে আমরা সোমেশ্বরী নদী পার হলাম। এরপর মনে পড়লো আঁচলের কথা, যে আঁচল তো দুর্গাপুরেই থাকে। গাইস দেখো, এটা আঁচলের ড্রয়িং, আঁচলের বাচ্চা কাল। ওই যে আরেকটা ড্রয়িং। আর্টিস্ট মানুষের ঘরে দেখো কত বই। সে নাকি একটাও পড়ে না, খালি বই শো করে রাখছে। বন্ধুরা দেখো আমি কার বাসায়, দেখো 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 দেখো, সোচা খাবি সোচা। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।